আমরা দেখব তিন বন্ধু। ব্যাঙ আর সাপ দুজন খুব ভালো বন্ধু। একসাথে খেলে, একসাথে ঘুরে ফিরে। তারা একবার ঠিক করলো ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে, কিভাবে যাবে তাই নিয়ে ওরা ভাবছে। তাহলে বন্ধু, কোথায় যাওয়া যায়? কোথায় যাওয়া যায় সেটাই তো খুঁজে পাচ্ছি না। অনেক ভেবে সাপ বলল, পেয়েছি। কোথায় কোথায়? চলো, আমার বন্ধু হাতির বাড়ি বেড়াতে যায়। এই কথা শুনে ব্যাঙ খুব খুশি হলো, কিন্তু আবার বলল, সে তো অনেক দূরের পথ, যাব কিভাবে? তখন সাপ বলল, চিন্তা নেই, যাব ট্রেনে করে। সাপ ট্রেনের কথা বলতেই ব্যাঙের মনে পড়ল ঝকঝকাঝক ট্রেন ছুটে চলবার কথা। সে লাফিয়ে উঠল আর বলল, হ্যাঁ, ট্রেনে গেলে খুব মজা হবে। এরপর ওরা দুজন চলল ট্রেন স্টেশনে। ঠিক সময়ে তারা ট্রেনে উঠল। দুই বন্ধু ঘুরতে যাচ্ছে, আরেক বন্ধু হাতির বাড়ি। ট্রেনে তারা বেশ মজা করেই যাচ্ছে, কিন্তু এক সময় ওদের খুব ক্ষুধা পেল। সাপ বলল, ব্যাঙ বন্ধু, আমার তো খুব খিদে পেয়েছে। সাপের ক্ষুধা লাগার কথা শুনে ব্যাঙেরও ক্ষুধা পেয়ে গেল। ব্যাঙ বলল, আমারও। কিন্তু কি খাবে তারা? এই ভেবে সাপ বলল, কিন্তু বন্ধু, এখানে তো আমাদের জন্য কোনো খাবার নেই, তাহলে খাবো কি? ট্রেনে আসতে আসতে ওরা দেখেছে আমের বাগান, লিচুর বাগান, আঙুরের বাগান, আর সামনেই দেখা যাচ্ছে আনারসের বাগান। তাই ব্যাঙ বলল, ওই দেখো, আনারসের বাগান, চলো আনারস খাই। ব্যাঙের কথায় রাজি হয়ে গেল সাপ। তাই তারা দুজন আনারসের বাগান দেখে ট্রেন থেকে নেমে গেল আর পেট ভরে আনারস খেতে লাগলো। কি মিষ্টি আনারস! এমন মিষ্টি আনারস কতদিন খাইনি। এমন একটা বাগান আমাদের হলে খুব মজা হতো। ঠিক বলেছ। ওরা গল্প করতে করতে মজা করে আনারস খাচ্ছে, কিন্তু এটা যে ওদের বাগান নয় এই কথাটা একেবারেই ভুলে গেল। আনারস বাগানের মালিক ছিল এক ষাঁড়। সে ছিল খুব রাগী। সাপ আর ব্যাঙকে ওর বাগানের আনারস খেতে দেখে দৌড়ে এলো আর সাথে সাথে ওদেরকে ধরে নিয়ে খাঁচায় আটকে রাখলো। বলল, এই, তোমরা কারা আমার বাগানের আনারস খাচ্ছ? ওরা ভয়ে ভয়ে বলল, ভাই, আমি হলাম ডোরা সাপ, সে তো দেখতেই পাচ্ছি। আর আমি হলাম গিয়ে। তুমি হলে গিয়ে কোনো ব্যাঙ, তাই তো? ব্যাঙ ভয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ ষাঁড় ভাই। ষাঁড় বলল, তোমরা দুজন না বলে আমার বাগানের আনারস খেয়েছো, তাই তোমাদের শাস্তি হবে। এখন তোমরা এখানেই আটকা থাকবে। আমি মোড়লকে ডেকে আনবো, তারপর হবে শাস্তি। মোড়লের আর শাস্তির কথা শুনে ওরা দুজনই আরো ভয় পেয়ে গেল। তারা দুজন ষাঁড়ের কাছে দুঃখ প্রকাশ করল।
ভুল করেছে বলে ক্ষমা চাইল, কিন্তু ষাঁড় কোনো কথাই শুনল না। সে ছিল খুব রাগী, তাই মোড়লকে ডাকতে ষাঁড় সেখান থেকে চলে গেল। এদিকে হাতি বের হয়েছে খাবারের সন্ধানে। খাবার খুঁজতে খুঁজতে আনারস বাগানের কাছে গিয়ে দেখতে পেল তার দুই বন্ধুকে আটকে রাখা হয়েছে। তাই সে চুপি চুপি দুই বন্ধুকে মুক্ত করে নিয়ে গেল নিজের বাসায়। তখন ব্যাঙ হাতিকে বলল, ষাঁড়টা খুব বদমেজাজি। সাপও বলল, আমরা এত করে বললাম, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও, তাও কোনো কথাই শুনলো না। ব্যাঙ বলল, আর বলে কি না সে মোড়লকে ডেকে নিয়ে আসবে, আমাদের শাস্তি দেবে। হাতি হাসতে হাসতে বলল, ঠিক আছে, তোমরা একদম মন খারাপ করো না। ষাঁড়টা একটু এমনই, তোমাদের আর কোনো চিন্তা নেই। সাপ তখন জানতে চাইল, আচ্ছা হাতি বন্ধু, ওই মোড়লটা আবার কে? হাতি এবার আরো জোরে হাসতে হাসতে বলল, ওই মোড়ল হলো তোমাদের বন্ধু হাতি, মানে আমি। হাতির এই কথায় ওরা তিনজন একসাথে হেসে উঠল। এভাবেই তিন বন্ধু মজা করে গল্প করে দিন কাটাতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।